সাত সকালে একদম কিছু মুখে না দিয়ে বেরোবে, তাই জন্য একটু ড্রাই ফ্রুটস রেখে দিই, ওটাই জোর করে হাতে ধরিয়ে দিই। দৌড়াদৌড়ি কর, ট্রেন উঠবি না। যা যা যা, চলে যা। ব্লগ স্টার্ট হচ্ছে, ঘড়িতে বাজছে এখন ওই 11:15 হবে হয়তো। যাই হোক, এখন রান্না বান্না করবো, তার আগে করবো চাটা খেয়ে নিই। তারপরে বাবা তো বললাম হসপিটালে গেছে, আর এখন কি কি রান্না হয় না হয় এখন কোনো ডিসিশন নিইনি, আগে বাজার নিই তারপরে দেখছি। কালকে রাতে ঘুমিয়েছি 12টা, এখন 42 মতন বাজে, এই 12টা, হ্যাঁ 42 মতন বাজে। জাস্ট উঠে চাটা খেলাম, আর এখন এসছে সবজি। বাবা তো গেছে হসপিটালে, জানি না আগে বলেছি কিনা। যাই হোক, এই যে এখন নেব সবজি, অনেক কিছুই আছে আজকে। আর একটু লঙ্কা দিয়ে দাও। উচ্ছে দিও। ব্যাস ব্যাস, উচ্ছে দাও। দাও। না না, ওটা খাওয়া বারণ। মার লেট করো, যেমন এখন কাজের চাপ পড়ে গেছে ভালোই। এখন বাজছে হচ্ছে 1:15, আমারও কাজ বাজ শেষ, এখন করবো রান্নাবান্না। চলো রান্না লাগালে করি আগে। শিম পোস্ত, মাছের ঝোল, উচ্ছে সেদ্ধ, লাউ পাতার তরকারি আর ডাল হবে এখনো। বাবারে বাবা, রান্নাটা কমপ্লিট হলো। এখন বেরোলাম আমি আর ছেলে আসছে স্টেশনে, আমি যাচ্ছি, আর মাসি ওখানে ঘরে বসে মায়ের সঙ্গে গল্প করছে সবাই। তো এখন যাই, আগে গিয়ে ছেলের সঙ্গে গিয়ে বাজার টাজার করেই আসবো একেবারে। দেখি আগে তো যাই বাজারে, তারপরে দেখি ও যায় নাকি, যদি যায় বাজার তারপরে বাজার করতে পারবো। তাহলে চাকরি পেয়ে যেন বেশি বড় হয়ে গেছে, একেবারে নিজে নিজেই বাজারের ব্যাগ টানতে লেগেছে। আমাকে একটুকু ওটা বাজারের ব্যাগ টানতে দেয় না, সবই বলে ও নাকি। আবারে বাড়ি এসে গেলা কোটা করে, এখন বাজে 11:10। এখন ভাগ করতে বসেছি বাজারগুলো সব। পেঁয়াজ মিয়াজ সব নিয়ে আসা হয়েছে, এখন সবগুলো ভাগাভাগি হচ্ছে। এই যে একটা মাশরুম নিয়ে এসছে, আর একটা এই যে কর্ন নিয়ে এসছে, এটা দিয়ে নাকি স্যুপ খাবে। এখন যাচ্ছি একটু কোল্ড ড্রিঙ্কস আনতে, আর ফোনটাকে চার্জে বসিয়ে রাখছি, আর বাবার ফোন দিয়ে এখন ব্লগটা বানিয়ে নেবো। এইটুকু টাইমের মধ্যে ব্লগ, মানে একটুখানি চার্জ তো হয়ে যাবে, তাই চার্জটা দিয়ে রেখে দিয়ে যাই, বাবার ফোন দিয়ে ব্লগ করছি। বেরিয়ে পড়লাম মুখের মেকআপ টেকআপ তুলে, জাস্ট কি জন্য না একটা কোল্ড ড্রিঙ্কস আনতে। এমন খাইছি, পেট ফুলে গেছে আজকে। উল্টো পাল্টা খাওয়াটা সত্যি হয়ে গেছে বিকেলের পর থেকে। আর এমনি খেয়েছি অনেক দেরিতে, 5:30টায়। খাওয়ার পরে যে একটা খাবার আমার পেটে ঢুকবে এটাই যথেষ্ট। যাই হোক, খাওয়া দাওয়া করে এখন আবার একটু বেরিয়েছি, বলতেও তো পারি না, নাইট ওয়ার্ক, এটা কি বলা যায়, নাইট ড্রাইভিং, ওই আর কি। গাড়িতে নিয়ে একটু ঘুরে ফুরে আসছি মন টন ভালো রাখার জন্য, আর ওরও একটু প্র্যাকটিসটাও হবে। অনেকদিন পর্যন্ত গাড়ি চালাচ্ছে না অফিসের দৌড়তে, তাই জন্য একটু গাড়ি ফাড়ি চালাক। ভালো ছেলে আমার, গুড বাচ্চা। কোথায় যাচ্ছি? আর ওকে বলা হচ্ছে একটুখানি যদি ঠাকুর দেখতে নিয়ে যায়, কিন্তু যাবে না আমি জানি। আর কখন যে বৃষ্টি হয়ে গেল, রাস্তা মাস্তা ভিজা হয়ে রয়েছে। যাই হোক, যাই, তারপরে দেখি কি হয় না হয়। রাত বাজে 1:29, এতক্ষণ ধরে বসে বসে আমি আমার কাজ করছি, ওর কাজ করলো, ওপর থেকে নিচে আসলো, সে শুয়ে পড়লো। না দিলে ফোন চার্জ, না দিলে কিছু। এখন বললাম ফোনটা চার্জ দিয়ে রাখ, দিল না, শুয়ে পড়লো। এখন আমিও শুয়ে পড়বো। যাই হোক, এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে, একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর কালকেটা কী হবে কিছু, মানে এরপর থেকে কী হবে জানি না, কারণ পাশের বাড়িতে পুজো আছে। আওয়াজে কিছু শোনা যাবে কি না যাবে, কি করব, ভয়েস দেবো নাকি দেখা যাবে যখন ইচ্ছা তখন। চলো, টাটা।